হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজ আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটি হচ্ছে ঢাকায় অনুষ্ঠিত 59তম আন্তর্জাতিক শিক্ষা মেলা। সো লেটস স্টার্ট। A few moments later. তো প্রথমে আমি কুড়িল বিশ্ব রোড থেকে একটি রিক্সা নিয়ে চলে যাই বসুন্ধরা সিটিতে এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যাই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে। এখানকার পরিবেশ খুবই চমৎকার এবং মনোরম পরিবেশ। আর সেখানেই অনুষ্ঠিত হয়েছে 59তম বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা মেলা। তো আমি সেখানে গিয়েছিলাম আমার কোম্পানির হয়ে মার্কেটিংয়ের জন্য। তো আজ সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এবং এই শিক্ষা মেলার মূল উদ্দেশ্যটা কি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি সেখানে গিয়েছিলাম, কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পেরেছি, সেই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করব। এই মেলার স্লোগান হচ্ছে চলো বিশ্ব জয়ের স্বপ্ন নিয়ে। তো যেহেতু আমি মেলায় প্রবেশ করব, মেলায় প্রবেশের আগে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। সো আমি রেজিস্ট্রেশন ডেস্কে চলে গেলাম এবং এখানে রেজিস্ট্রেশন করলাম। রেজিস্ট্রেশন কমপ্লিট করে আমি এখন মেলায় প্রবেশ করব। তো আমি প্রথমে মেলায় প্রবেশ করেই দেখতে পাই একজন রিপোর্টার এই মেলা সম্পর্কে তার টিভি চ্যানেলে রিপোর্ট করছেন। মেলাতে প্রায় 27টি স্টুডেন্ট কনসালটেন্সি কোম্পানি পার্টিসিপেট করেছে এবং শুধুমাত্র কনসালটেন্সি কোম্পানি পার্টিসিপেট করেছে তেমনটা নয়, এখানে এছাড়াও এসেছেন স্টুডেন্টরা যারা বাইরে লেখাপড়া করতে যেতে চান এবং কোন কান্ট্রিতে গেলে তার ভালো হবে, কোন কান্ট্রিতে গেলে তার খরচ কেমন হবে সেই বিষয়ে আর কি তারা এখানে জানতে এসেছেন। মানে এখানে স্টুডেন্ট অ্যান্ড স্টুডেন্ট কনসালটেন্সি কোম্পানির একটি মিলন মেলা আমরা বলতেই পারি। সো আমি সেখানে গিয়ে বেশ এনজয় করি এবং কোম্পানির কাজের জন্যই আমাকে যেতে হয়েছিল। সো আমি সেখানে বেশ এনজয় করেছি। তো বন্ধুরা, আপনারা স্টাডি সলিউশন নামে একটি স্টুডেন্ট কনসালটেন্সি কোম্পানি দেখতে পাচ্ছেন, তারা তাদের স্টল এখানে দিয়েছেন। তারপরে এডুমিক নামে রয়েছে, সেনজেন নামে রয়েছে। এ সকল কোম্পানিগুলো স্টুডেন্টদের নিয়ে কাজ করে এবং বিভিন্ন কনসালটেন্সি দিয়ে থাকেন, যেমন কোন সাবজেক্ট নিয়ে লেখাপড়া করলে একজন স্টুডেন্টের জন্য ভালো হবে, কেমন কস্টিং হবে, সেই সকল বিষয় আর কি তারা কনসালটেন্সি দিয়ে থাকেন, যেটা একজন স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আগে থেকে জেনে রাখা ভালো যে কোন সাবজেক্টে লেখাপড়া করলে তার কেমন সুযোগ সুবিধা হবে। এ সকল বিষয়ে তারা কনসালটেন্সি করে থাকেন। তো এই বিষয়গুলোই আমাকে আমার কোম্পানির স্বার্থে জানতে হয়েছিল। তো আমিও সেখানে গিয়েছিলাম, বেশ এনজয় করি। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। গুড বাই অ্যান্ড গুড ডে।